আসসালামু আলাইকুম। আজকে আমাদের কক্সবাজার ভ্রমণের তৃতীয় দিন। আমরা এখনো আছি অ্যাঙ্কর রিসোর্ট অ্যান্ড স্পাতে। চলুন দেখি আজকের দিনটা আমাদের কেমন কেটেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা একটু হেঁটে নেই হোটেলের চারপাশে। বাইরে টিপটিপ বৃষ্টি আর হোটেলের চারপাশটা এক কথায় সত্যিই অসাধারণ। সবুজ গাছগাছালি আর পাখির ডাক আর দূরে সমুদ্রের গর্জন, এক কথায় সত্যিই অসাধারণ, একেবারে স্বপ্নের মতো। এরপরে আমরা চলে যাই রিসোর্টের বুফে ব্রেকফাস্টে। নাস্তার আয়োজনে প্রায় 25 রকমের আইটেম ছিল। আমরা টেবিলে বসে ঢেউ দেখতে দেখতে নাস্তা শুরু করি। সকালের সেই বিশাল ঢেউগুলো একদম যেন আমাদের চোখের সামনে এসে পড়ছে। নাস্তায় ঝাল আইটেমের মধ্যে ছিল পরোটা, ডিম ভাজি, সবজি, চিকেন ভুনা, বিরিয়ানি, তারপরে ছিল খিচুড়ি আর ডাল ভুনা ছিল। আর ডেজার্টের মধ্যে ছিল হালুয়া, প্যানকেক, ডোনাট আর সেমাই। জুস ছিল 2 রকমের, অরেঞ্জ আর ওয়াটারমেলন। 2 রকমের ফ্রুট ছিল, পেয়ারা আর তরমুজ। নাস্তার পরে ঢেউ দেখতে দেখতে একসময় শুরু হয় হালকা বৃষ্টি আর আমরা চায়ের অর্ডার দিই। বৃষ্টির মাঝে 1 কাপ গরম চা, যেন মনের শান্তি। চা পান করতে করতে আসেন আমরা একটু সমুদ্র, বৃষ্টি আর রিসোর্টের সৌন্দর্য উপভোগ করি। এরপরে আমরা চলে যাই সুইমিং পুলে। আজকের সময়টা একবারে প্রাইভেটলি কাটাই, তবে একটা ভিডিও ক্লিপ নেই যেখানে রাফিন ওর বাবার পিঠে উঠে ঝাঁপিয়ে ডুব দেয়, আর এই দৃশ্যটা একদমই ফান ছিল। পুল থেকে উঠে আমরা রুমে চলে আসি আর ফ্রেশ হয়ে নেই। তারপর সবাই কিছুক্ষণ রেস্ট নেই। রেস্ট নেওয়ার পরে সবাই মিলে দুপুরের খাওয়ার জন্য প্রস্তুত হই। রেস্টুরেন্টে এসে আমরা খাবারের অর্ডার দিই। এদিকে আমাদের প্লেট আর হাত ধোয়ার পানি, খাওয়ার পানি, গ্লাস এগুলো দেয়া হয়েছে। আর আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম। আমরা দুপুরে খাই সাদা ভাত, রূপচাঁদা মাছ ভুনা, ডাল, লইটা দো পেঁয়াজা আর বাচ্চাদের জন্য চিকেন কারি। আর এদিকে সবজির মধ্যে ছিল মিক্সড সবজি আর বেগুন ভর্তা। ওদের সবগুলো রান্নাই কিন্তু দারুণ মজার ছিল। আর আমরা এর আগের দিন লইটা ফ্রাই খেয়েছিলাম, তো আজকে লইটা দো পেঁয়াজা ট্রাই করেছি, কিন্তু আমার কাছে লইটা দো পেঁয়াজাটা দারুণ লেগেছে ফ্রাইয়ের থেকেও। দুইটার 2 রকম স্বাদ, কম্পেয়ার করা যাবে না, কিন্তু তারপরও আমার কাছে লইটা ফ্রাইয়ের থেকে দো পেঁয়াজাটাই বেশি মজা লেগেছে। আর সত্যি পরিবারের সবাই একসাথে মিলে খাওয়ার মুহূর্তটাও অনেক শান্তিপূর্ণ ছিল। আর খাবার খাওয়ার শেষে বাচ্চারা কোল্ড ড্রিঙ্ক খেতে চায়। খাবার খাওয়ার পরে আমরা চলে যাই রেস্টুরেন্টের পেছনের দিকে। ওখানে বাচ্চাদের জন্য ছোট একটা খেলার জায়গা ছিল, দোলনা, স্লাইডার আর প্লাস্টিকের ঘোড়া।
আর বড়দের জন্য ছবি ওঠানোর মতো কিছু জায়গা ডেকোরেশন করা ছিল, আর সাজানো ছিল বিভিন্ন রকমের গাছপালা দিয়ে। আর কিছু জায়গায় মাটির হাঁড়ি কালার করে রাখা হয়েছিল, আর ছিল বড় বড় কয়েকটা প্রজাপতি, দেখতে ভালোই লাগছিল। আর এদিকে আমার ছেলেরা ওর দাদিকে নিয়ে ভীষণভাবে দোল খাচ্ছিল। আমি চারপাশটা ঘুরে দেখছিলাম। এদিকে ছেলেদের দোল খাওয়া দেখে আমারও ইচ্ছা হলো দোল খেতে, তাই বড় ছেলেকে নামিয়ে আমি দোল খাওয়া শুরু করে দিলাম। আর আমার এত মজা লাগছিল কি আর বলবো। আর দোল খেতে খেতে কিছু কথা, যারা এখনো আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আর এদিকে দোল খেতে খেতে আমার ভীষণ চা খাওয়ার ইচ্ছা হয়, আর আমি 2 কাপ চায়ের অর্ডার দিই, আর আমরা দুজনে বেশ আয়েশ করে চা খাই। আর এদিকে সমুদ্র দেখতে এসে যদি চা আর সমুদ্র একসাথে নাই হয়, তাহলে কি চায়ের আনন্দ পাওয়া যায়? তাই চায়ের কাপটা রেখে সমুদ্রকে আমন্ত্রণ জানাই চায়ের কাপে। এরপর আমরা বিচে চলে যাই। আকাশে বিভিন্ন রঙের খেলা আর সাগরের ঢেউ সত্যি মন ছুঁয়ে যায়, আর সাথে মন ভালো করে দেওয়ার মতো মিষ্টি বাতাস। এরপর সন্ধ্যা ঘনিয়ে আসে। দিনটা মেঘলা হওয়ার কারণে আর সূর্যাস্ত দেখা হয়নি। দিনের আলো নেভার সাথে সাথেই রাতের আলো জ্বলে ওঠে। পিছনে আলো ঝলমলে রিসোর্ট, আর সামনে বিশাল সমুদ্র, মাঝখানে আমি। সত্যি অসাধারণ একটা মুহূর্ত। আর যখনই রাত হয় তখন আমি আর আমার ছেলে দুজনে সমুদ্রের পাড়ে হাঁটছিলাম, আর সমুদ্রের বড় বড় গর্জনগুলো শুনছিলাম। হাঁটাহাঁটি শেষ করে আমরা রুমে ফিরে যাই। উপর থেকে পুরো রিসোর্টের রাতের ভিউ ক্যামেরায় তুলে রাখি। এভাবেই কক্সবাজারে আমাদের তৃতীয় দিনটা কেটেছে। বৃষ্টি, ঢেউ, রিসোর্ট আর খাবার সব মিলিয়ে স্মরণীয় একটি দিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।